আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবেকরা মুজুদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবেকরা মুজুদের সাথে কথাবার্তা বলতে থাকে। আমি বলি না কোরআন জানিয়ে দেখায়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেখায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুকুম। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় যারা প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত ঈমানদার হবে, যারা প্রকৃত শরীয়তটাকে বুকের সাথে জড়িয়ে নেবে, ইসলামের ধারাটাকে দিলের সাথে জড়িয়ে নেবে, তাদের যখন আল্লাহ জিকির করা হবে, আল্লাহ স্মরণ যখন করা হবে, রবের যখন স্মরণ করা হবে, খোদা মাওলা পরওয়ারদিগারকে যখন ইয়াদ করা হবে, এই স্মরণের সময়, জিকিরের সময়, রবকে আওয়াজ দিয়ে ডাকার সময় তাদের অন্তরটা কাঁপতে থাকবে, ভাইব্রেটিং করতে থাকবে, কম্পনিত হতে থাকবে। তাদের অন্তরের কাইফিয়াতটা, দিলের পরিস্থিতিটা স্বাভাবিক থাকবে না। আল্লাহর স্মরণে তাদের অন্তর কম্পনিত হতে থাকবে। এই জায়গায় আল্লাহর জিকির হলো না এখন? আগের বক্তা এখন প্রকৃত মুমিন যে হবে সে কিন্তু মাচায় বসে পাবজি খেলতে পারবে না। আমি বলিনি, কোরআন বলছে, যে কোনো তাফসীর খুলে দেখে না। প্রকৃত ঈমানদার যে হবে সে কিন্তু ওই রাস্তার ধারে টাইমলি বসে থাকবে না, কখন তাবারুক দিবে, অ্যালার্মের কাঁটার মতন ঢুকবে যখন ইয়া নবী সালামু আলাইকা পড়বে। এটা কাইফিয়াত নয়। প্রকৃত মুমিন যে হবে সে কিন্তু ওই আপনার মসজিদের পাশে দেয়ালে হেলাম দিয়ে ড্রিম 11 সফটওয়্যার ক্রামবোর্ড বেরিয়েছে, সফটওয়্যার লুডু বেরিয়েছে, সফটওয়্যার পিকটু বেরিয়েছে, সফটওয়্যার দাবা বেরিয়েছে, গোটা পৃথিবী ব্যাপী জুয়া চলছে, এই সফটওয়্যারের মাধ্যমে রামি সার্কেল নিয়ে পড়ে থাকবে না। কাইফিয়াত হবে। এই যে কাইফিয়াত হয়েছে বলে বসে আছেন, ঘরে থাকতে পারেন না তো আপনি জানেন তো 1:30 থেকে 2টোর মধ্যে দোয়া হবে। বিরিয়ানির লোভে তখন আসতে পারছেন, আসবে কিছু আছে, যাক আল্লাহ তাদেরকেও কবুল করেন, দোয়া করি। কিন্তু আপনি কেন বসে আছেন? আপনার দিলে কাইফিয়াত হয়েছে বলে এখানে বসে আছেন। আমি বলিনি, কোরআন বলছে। আপনার দিলটা হরকত করেছে, দিলটা কেঁপে উঠেছে যে আল্লাহর জিকির হচ্ছে, এখানে যায়। ওয়া ইজা কুরিআল কুরআন হচ্ছে, ফাসতামিউ, বসে যাও ওখানে। কিভাবে বসবো? পিন অফ সাইলেন্ট, চুপি সারে। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমতগুলোকে বর্ষণ করে দিবে। জোরে বলেন, জোরে বলবেন না? কাইফিয়াত টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, আজকান, আলখাল্লা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی, রিয়াজত, মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়া নফস, জিকির, আজকার, সিজদা, রুকু, অবশ্যই এগুলো ইবাদতের একটা, আপনি আমি যে মুমিন এর বহির্প্রকাশ, কিন্তু কাইফিয়াত এই জায়গা থেকে তৈরি হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কাইফিয়াত কিন্তু টুপি মাথায় আছে, গায়ে জুব্বা আছে, মুখে আমার দাড়ি আছে, মনে হচ্ছে যেন ওরে বাপরে পীরের আওলাদ, ওরে বাপরে। আপনি তো ওরে বাপরে করে চেঁচাচ্ছেন কেন? আমার বাহ্যিক পোশাক লেবাস দেখে, কিন্তু আমার কলিজার খবর আল্লাহ জানে। এই কলিজা যদি রবের দরবারে জমা ঠিক মতো না দিতে পারি, এই বাহ্যিক পোশাকটা শুধুমাত্র ব্র্যান্ড হয়ে যাবে। আমার কথা কিছু বুঝতে পারছেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
আল্লাহ পাক কোরআনের আয়াতটাকে নাযিল করে দেয়। মুমিনের দ্বিতীয় খুসুসিয়াতটা কি হবে, বৈশিষ্ট্যটা কি হবে, ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করা হবে, কোরআনটা যখন পড়া হবে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, তারা যখন কোরআনের আয়াতটা তেলাওয়াত শুনবে তাদের ঈমানটাকে আমার আল্লাহ বাড়িয়ে দিবে। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলো দিবে। কেন দিবে? ইবারতগুলো বুঝুন একটু। কেন ঈমানটা বেড়ে যাবে? কিসের জন্য ঈমানটা বেড়ে যাবে? ঈমানের নূরটা বেড়ে যাবে কেন? ঈমানের জ্যোতিটা বেড়ে যাবে কেন? তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হবে, ঈমানের জ্যোতিটা কেন বেড়ে যাবে? ঈমানের নূরটা কেন বেড়ে যাবে? ঈমানের লাইটটা কেন বেড়ে যাবে? তাফসীর গুলো খুলে দেখেন, তাফসীরে জালালাইন খুলেন, তাফসীরে মারিফুল কোরআন খুলেন, তাফসীরে কুরতুবী খুলেন, তাফসীরে বাইজাবি খুলেন, তাফসীরে রুহুল বায়ান খুলেন, তাফসীরে মানি, তাফসীরে কবির, তাফসীরে কাসির, তাফসীরে মাদারিক, যে কোনো তাফসীরের কিতাবগুলো খুলে দেখে নেন। এই জন্য তাদের ঈমানের নূরটা, ঈমানের আলোটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে। প্রকৃত মুমিনের কানে যখন কোরআনের আয়াতটা পৌঁছে যাবে, সে জায়েজ না জায়েজ জানতো না, কিন্তু আয়াত দিয়ে বিচার করতে পেরেছে এটা জায়েজ আছে, এটা না জায়েজ আছে। সে হালাল হারাম জানতো না, কিন্তু তার সামনে যখন আয়াতটাকে তেলাওয়াত করেছে, সে হালাল হারাম সম্পর্কে অবগত হতে পেরেছে। সে কিন্তু বৈধ অবৈধ জানতো না, কিন্তু তার সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হয়েছে, সে বৈধ অবৈধ সম্পর্কে অবগত হতে পেরেছে। এই অবগত হওয়ার পরে সে বৈধটাকে নিয়েছে, অবৈধ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। সে হারামটাকে বর্জন করেছে, হালালটাকে গ্রহণ করেছে। জীবনটাকে শরিয়াতের মাপকাঠিতে, ইসলামের ধারায়, রাসূলের আদর্শ অনুযায়ী পরিচালিত করেছে। আমার আল্লাহ কোরআন দিয়ে বলছে, ওয়া যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাই তাদের ঈমানটাকে, আমি আল্লাহ ঈমানের আলোটাকে বাড়িয়ে দিলাম। আপনি জানেন না একটা বিষয়, কোরআনের আয়াত দিয়ে বললো এটা নাজায়েজ বলেছে বা এটা জায়েজ, কিন্তু আপনি জানতেন না। হতে পারে এই আয়াতটা শোনার পরে আপনি অ্যানালাইজ করছেন, আপনি চিন্তা করেন না ঠিক এটা আমি ভুল করেছি, আল্লাহ তুই মাফ কর। আল্লাহ কি বলছে, এই বক্তা কি বলছে, হুজুর কি বলছে, আমি তো 10 বছর ধরে এই কাজটা করি, হচ্ছে না। প্রকৃত মুমিনের আরে ও সবারই সাথে আপনি তাল মিলাচ্ছেন কেন? এশার নামাজ না পড়ে এসে বসে আছিস, তার মধ্যে তো ফিলিংসটা তৈরি হবে না। আমার কথা কিছু বুঝতে পারছেন? এটা আলোচনাটা তো আমি মুমিনের করছি ভীষণ ভালো করে। যদি ভুল হয়, ত্রুটি হয়, মুমিনের এই ফিলিংসটা যখন তৈরি হবে, তাদের ঈমানটা বেড়ে যাবে। আল্লাহ বলছেন তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর হুকুমের উপরে তারা দৃঢ়তার উপরে দাঁড়িয়ে থাকবে। এই তিনটে মুমিনের বৈশিষ্ট্য জুড়ে বলেন না সুবহানাল্লাহ, জুড়ে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেখায়, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে। বুখারী শরীফটা খুলে দেখেন, এক একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে এক একটা পয়েন্টের উপরে আলোচনা করে যায়, এক একটা দলিল দিয়ে যায় আপনাদের খিদমতে। মুসলিম শরীফে হাদিসটাকে রওয়ায়াত করেছে, বুখারী শরীফে হাদিসটাকে রওয়ায়াত করেছে। আল্লাহর নবী
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরের দিকে লক্ষ্য করে সকাল বেলায় ঘুম থেকে উঠে এলান করে দেয় আল্লাহ নবী আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে নিদ্রার মধ্যে হুজুর একটা স্বপ্ন দেখেছেন স্বপ্ন দেখলেন নিদ্রার মধ্যে হুজুর একটা স্বপ্ন দেখলেন সেই স্বপ্নটা কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করছে বুখারী শরীফ দ্বিতীয় নম্বর অধ্যায় 100 আপনার তৃতীয় নম্বর অধ্যায় 15 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার অক্ষরে লেখা আছে 23 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রওয়ায়াত আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে স্বপ্নটা বর্ণনা করছে আমি নবী আমার সামনে কিছু মানুষকে পেশ করা হলো সেই মানুষগুলোর কারো পোশাকটা গলা পর্যন্ত কারো পোশাকটা গলার কাপড়ের থেকে কিছু নিচু পর্যন্ত এই রকম হুজুর বলছেন কিছু মানুষের পোশাক আর একটু লম্বা কিন্তু আমি নবী আমাকে দেখা হয়েছে আমাকে দেখানো হয়েছে আমি স্বপ্নের মধ্যে দেখি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর শরীরের মধ্যে আল্লাহ যে পোশাকটা দিয়েছে সেই পোশাকটা এতটাই লম্বা এতটাই দীর্ঘ যে হযরত ওমর ফারুক কাপড়টাকে উঁচু করে আমি নবী আমার দরবারে এসেছে হাদিসটা মুত্তাফাকুন মুসলিম শরীফে আছে দ্বিতীয় নম্বর অধ্যায় 2309 নম্বর হাদিস 2390 নম্বর হাদিস 2390 হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বলে আমি রাসূল আমাকে স্বপ্নে দেখানো হচ্ছে আমি স্বপ্নের মধ্যে দেখছি কারো পোশাক গলা পর্যন্ত কিংবা আরেকটু নিচু কিন্তু হযরত ওমর যখন আমার দরবারে আসছে আমি রাসূল দেখি হযরত ওমরের পোশাকটা এতটাই লম্বা সে হাতে করে এভাবে ধরে নিয়ে আমি নবী আমার দরবারের দিকে আগিয়ে আসছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবে کرام হুজুররা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এর দ্বারাই স্বপ্নের তাবিরটা কি হবে স্বপ্নের ব্যাখ্যাটা আমরা কি বুঝবো আপনি তো স্বপ্নের কথা বললেন আল্লাহ যেটা আপনাকে দেখিয়েছে কিন্তু এর দ্বারাই স্বপ্নের তাবিরটা কেমন হবে স্বপ্নের ব্যাখ্যাটা কেমন হবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন এর দ্বারাই স্বপ্নের তাবির ব্যাখ্যা এটাই হবে যার কাছে যেমন ইসলাম তার পোশাকটা তেমন যার কাছে যেমন ইসলাম তার পোশাকটাও তেমন যার কাছে যেমন দ্বীন তার পোশাকটাও তেমন যার কাছে অল্প দিন ছোট পোশাক আর একটু বেশি দিন আছে শরীয়ত আছে ইসলাম আছে ইসলামের নীতি আছে আদর্শ আছে আর একটু বড় তার পোশাক আর আমার আল্লাহ হযরত ওমরের ঈমানটাকে এমন ভাবে কবুল করেছে এমন ভাবে আমার আল্লাহ হযরত ওমরকে দ্বীন দিয়েছে ইসলাম দিয়েছে গোটা শরীরটা তো ঢেকে গিয়েছে এমন কি নিচের দিকে নেমে গেছে কাপড় ঝুলিয়ে উপর দিকে তুলে নিয়ে আসতে হচ্ছে অর্থাৎ আমার ওমরের শরীরের বাঁধনটাকে আমার আল্লাহ দ্বীন দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে মুমিনের খুসুসিয়াত যে দ্বীন থাকবে আপনার মধ্যে যে আলোচনা করছিলাম আয়াত দিয়ে তিনটা আয়াত বলেছি মনে আছে কি আল্লাহ জানে ইসলাম থাকবে আপনার মধ্যে চলে যাবে না বেরিয়ে যাবে না বার করে দেব না এক বেরিয়ে যাওয়া আর একটা আমি বার করে দিই আমি নিজে থেকে বার করে দিচ্ছি
কথা ঠিক বলছি না? দিন আমি নিজে থেকে বার করে দিচ্ছি বাড়ি থেকে, শরিয়া নিজে থেকে বার করে দিচ্ছি মহল্লা পাড়া থেকে। কথাটা কি ভুল বলছি নাকি? উদ্যোগ নিয়ে দিন আনার কথা অনেক দূর যে কথা বলছি। समझदार के लिए इशारा काफी है, अक्लमंद के लिए इशारा काफी है। উদ্যোগ নিয়ে, উদ্যোক্তা হয়ে, দায়িত্ব নিয়ে এলাকা পাড়া মহল্লায় গ্রামে বিশেষ বিশেষ জায়গায় দ্বীনি চর্চার মাধ্যমে শরীয়তের মাপকাঠির দ্বারা ইসলামের ধারার দ্বারা দিন আনার দরকার, দিনের আদর্শকে প্রচলন করার দরকার। আর সেখানে আপনি আমি কিছু নামদারি ইমানদারের পরিচয় দিয়ে, মুমিনের পরিচয় দিয়ে আপনি আমি দিন কি করে চলে যাই সেটা নিয়ে হাত পা ধুয়ে লেগেছি। সব কথা আমি খুলে বলতে পারছি না, যেটুকুন বুঝছেন বুঝেন, না বুঝলে পার্সোনাল জিজ্ঞেস করবেন। আমার কথাটা বোঝা যাচ্ছে না? দায়িত্ব সহকারে যেন ইসলাম না থাকে এখানে। কেন? আমরা ক্ষমতা আছে, পাওয়ার আছে, আধিপত্য আছে, স্ট্যাটাস আছে, লোকবল আছে, সমাজের কথা মানুষ আপনার ক্ষমতার জন্য আপনার কথা নেয়, আপনি ব্যাড ইউটিলাইজ করছেন, ক্ষমতাকে খারাপ ভাবে ব্যবহার করছেন। কথা ঠিক বলছি? আমি পীরের আওলাদ, আমি আমারটা দিয়ে বলছি, বাইরে কেন যাবো? আমি পীরের আওলাদ, আমার সমাজে একটা কথা, আমার জন্য নয়, সব মুজাদ্দিদের জামানের জন্য। আমার কি দাম আছে? ছুড়ে ফেলে দেন। আমার দাদা পীরের আওলাদ হওয়ার কারণে, আপনার পীরের আওলাদ হওয়ার কারণে সমাজে একটা আমার আধিপত্য আছে, মানুষ আমার কথা নেয়, শুনে। এখন আমার দ্বারাই যদি দিন বিরোধী কথা হয়, তাহলে কি দায়িত্ব নিয়ে আমি তো ইসলাম বিরোধী কাজ করছি? কথাটা বুঝতে পারছেন? সমাজে ইমাম সাহেবের একটা ভালো প্রভাব আছে, মানুষ ইমাম সাহেব কি বললো রে, এই যে একটা মানুষ ইমাম সাহেবের প্রতি একটা দুর্বলতা, এই কি বললো রে হাজী সাহেব, কি বললো রে, এলাকার মানুষ একটা দুর্বলতা। এখন ইমাম সাহেব হয়ে, হাজী সাহেব হয়ে, আমার মতন নামদারি ইসলামওয়ালা মানুষ হয়ে সে যদি দিনকে অপব্যবহার করে, শরীয়তকে অপব্যবহার করে, কোরআনের আইনকে অপব্যবহার করে, এই যে ক্ষমতা পাওয়ার আধিপত্যের দ্বারা সমাজের মানুষের কাছে খারাপ বার্তা, খারাপ মেসেজ পৌঁছে দেয়, তাহলে কি হবে? তাহলে আমরা যে দায়িত্ব নিয়ে ইসলাম বিরোধী কাজ করছি, এর ব্যাখ্যা এটাই হবে। আমার মতন বক্তা দায়িত্ব নিয়ে শরীয়ত বিরোধী কাজ করছি, এটাই ব্যাখ্যা। এটা কি আমার কথা বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? তাহলে যার কাছে যেমন দিন থাকবে তার পোশাকটা হুজুর বলছেন তেমন হবে। এর দ্বারাই বোঝা যাচ্ছে হযরত ওমরের কাছে দিনটা অনেক মজবুত, আল্লাহ কবুল করে নিয়েছেন। কোন ওমর? আল্লাহ কবুল করেছেন। কেন কবুল করেছেন? সূরাতুল ফুসসিলাতটা খুলেন না কোরআন শরীফ, একটু দেখেন, আয়াতগুলো মানেগুলো একটু বুঝেন। কেন হাওড়া জেলার মানুষ তো কোরআন হাদিস শোনার সে রুচি নিয়ে বসে। আমাদের একটু মানে মুখরোচক জিনিস খাওয়ার একটা টেন্ডেন্সি। কথা ঠিক বলছেন? দেখেছেন যে উনি ভাত খেয়ে এক গ্লাস সুন্দর করে এক গ্লাস মুসাম্মি জুস খায়, এটা উনার নেশা। উনি বেদানার জুস খায়, এটা উনার নেশা। এরকম হাতে গোনা একটা এলাকায় দেখাতে পারবেন? দায়িত্ব নিয়ে উনি রাতে ঘুমাবার আগে এক গ্লাস দুধ খায়, এই দুধ খাওয়াটা উনার নেশা, গরুর দুধ খাওয়াটা এটা উনার নেশা। এটা দেখাতে পারবেন? গোটা পাড়া ঘুরলে একটা বেরোবে কি সুন্দর। আর হাজার হাজার দায়িত্ব নিয়ে দেখিয়ে দেব যে উনি ভাত খেয়ে একটা গুটকা খায়, উনি নাস্তা খেয়ে গুল মাছে, উনি বাথরুমে যাওয়ার আগে ডলা খৈনি পিলাকে গুজিয়ে, কিন্তু একটাও দেখাতে পারবেন না যে রেগুলার একজন মুসাম্মি জুস খায়, বেদানার জুস খায়, গরুর দুধ খায়। তার মানে ভালো খাবার রুচি নেই, খারাপ খাবার দায়িত্ব নিয়ে রুচি আছে, আগে থেকে কিনে রাখে, সকালে যেন যে অসুবিধা না হয়। কথা বলে না কেন? কি বুঝলেন? এর দ্বারা কি বুঝতে? আমি গল্প করলাম না কিছু এক্সাম্পল দিলাম?
তাহলে আমরা অরুচিকর জিনিস খেতে পছন্দ করি, তার মানে বক্তার কিছু মুখরোচক ডায়লগ শুনতে পছন্দ করি, কিন্তু কোরআন হাদিসের দলিল আদিল্লা ভিত্তিক কথা বলার সময় এ নেশা আমাদের নেই। উনি রেগুলার চায়ের দোকানে বসে 20 মিনিট টাইম দেয়, এটা ওনার নেশা। গ্রামের সবাই জানে হাজী সাহেবের নেশা আসর থেকে মাগরিব চায়ের দোকানে বসবে, চা খাবে, গীবত না করলেও গীবত শুনবে, এটা হাজী সাহেবের নেশা। কিন্তু হাজী সাহেবের এ নেশা নেই যে মাগরিবের পরে একটু জিকির করি, এশার পরে একটু তাসবিহ পড়ি, এ নেশা তৈরি করতে পারে না। হাজী সাহেবের নেশা 16 আনা, সবাই জানে। চায়ের দোকানে মোর মাথায় আছে, গীবত না করলেও গীবত শুনতে ভালোবাসে। ওরে বাপরে, এমনি চামচ দিয়ে খাবে না, কাঁটা চামচ দিয়ে খাবে। আমার কথা কিছু বুঝতে পারে? এই হাত দিয়ে ভাত খায় না, ছুরি দিয়ে কেটে ভাত খায়। আমার কথা রাগ করছেন নাকি? ডোজ করা হয়ে যাচ্ছে নাকি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বীজগণিতের অঙ্ক বলছি, ফর্মুলা বলছি। এবার যদি কারোর জন্য লেগে যায় তখন আর ইশারা করে লাভ নেই। আমি তো কাউকে মেনশন করে কিছু কথা বলিনি, কমন আলোচনা। অপরাধের যদি অপরাধী হয়ে থাকেন আপনি, কিন্তু না আমি তো দোষী নয়। ডাক্তার যখন আপনি এনেছেন গায়ে হাত দিয়ে বলছেন না শরীরটা জ্বর আছে, প্রেসারটা মেপে বলছে 180/20, হ্যাঁ, টাইগ্লিসাইড হাই, ক্রিয়েটিনিন হাই, এলএফটি পুরি বাপরে, লিভার ফাংশন টেস্ট অবস্থা খুবই খারাপ, পিপি ফাস্টি, HB1C, ইউরিক অ্যাসিড, সব রিপোর্ট এলোমেলো। তখন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশনে ওষুধটা দেয়। এক সপ্তাহ পরে এসে ডাক্তারকে পিঠটা চাপড়ে বলেন, এত ডাক্তার দেখিয়েছি, রোগ কেউ ধরতে পারে না, আপনি আমার রোগ ধরে ট্রিটমেন্ট করেছেন। ও কার্ডিওলজিস্ট তার ট্রিটমেন্ট সে করলে আপনি বাহবা দেন, অর্থোপেডিক্স তার ট্রিটমেন্ট সে করলে আপনি বাহবা দেন, নিউরোলজিস্ট তার ট্রিটমেন্ট সে করলে আপনি বাহবা দেন, গ্যাস্ট্রোলজিস্ট সে তার ট্রিটমেন্ট করলে আপনি বাহবা দেন, অঙ্কোলজিস্ট সে তার ট্রিটমেন্ট করলে আপনি বাহবা দেন, চাইল্ড স্পেশালিস্ট সে তার ট্রিটমেন্ট করলে আপনি বাহবা দেন, আপনার কি বলে গাইনোলজিস্ট সে তার ট্রিটমেন্ট করলে আপনি বাহবা দেন। আর আমি শরীয়তের ডাক্তার, আমি যখন ট্রিটমেন্ট করছি আপনার কপালে কেন ভাঁজ পড়লো, উত্তর আগে দেন। এনেছেন কেন আমাকে? এনেছেন কেন? শরীয়তের ট্রিটমেন্ট করতে। মুখে যখন দাড়িটা আছে, মুখে মিথ্যা থাকবে না, এটা শরীয়তের ট্রিটমেন্ট। রোগ আপনার দাড়ি রেখে মিথ্যে কথা বলছেন আপনি। টুপি মাথায় দিয়ে আমি বক্তা ঢপ মারছি নবীর মেম্বারে উঠে, এটা রোগ, আমার ট্রিটমেন্ট করতে হবে আমাকে। শরীয়তের রোগ। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی, রিয়াজত, মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়া নফস, জিকির আসগার, ফিকির, রুকু, সিজদা সব আছে। ভাইয়ের সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করা আছে, এটা রোগ। শরীয়ত বলছে আপনি রোগী, শরীয়তের মাপকাঠিতে। দেখে শয়তান দাঁড়িয়ে আছে, কই আমার রোগ নেই তো, আরে ঈমানের রোগ হয়ে গেছে তোমার। এটা অ্যান্টিবায়োটিক চালাতে হবে, যদি খুব বেশি হয়ে যায় কেমো চালাতে হবে, আরো যদি ডেঞ্জার পজিশন চলে যায় কেটে বাদ দিতে হবে, নাহলে থেতো করে ফেলবে। রাগ করছেন নাকি? যে আলোচনাটা করছি বালিশটা মাথায় দিতে ভাববে। ঘটনা একটা ধরতাম শেষ হয়ে যেত। এসব মহব্বতের জায়গা, এমন কোন গ্রাম নেই, পাড়া নেই, গুনাহগার আসে না। খালি ফোন করছে, হুজুর ওখানে কটায় টাইম, আপনি কখন আসবেন? এখান থেকে আবার আপনার আখিরি মোনাজাত ডানকুনি মাদ্রাসা ভালোবাসে মুজাদ্দিদে জামানকে, সেজন্য টানাটানি করে। আমার কি দাম আছে? হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন জীবনের আদর্শ তৈরি করেন। কোরআন বলছে সূরাতুল ফুসসিলাত, এই সূরাকে সূরাতুল হামিমও বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله نبي الله رسول
সাহাবেকরা মুজুদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবেকরা মুজুদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআনের আয়াতটাকে নাযিল করে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমাকে রব বলে মেনে নিল, খোদা বলে মেনে নিল, পরওয়ারদিগার বলে মেনে নিল, রব বলে প্রতিপালক বলে স্বীকারোক্তি দিয়ে দিল। খালেক মানে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন তাকে খালেক বলা হয়। আর যিনি সৃষ্টি করার পরে রুবুবিয়ত করেন, প্রতিপালন করে, তিনি হচ্ছেন রব। আল্লাহ আপনাকে আমাকে শুধু সৃষ্টি করেছে এটা নয়, সৃষ্টি করার পরে রুবুবিয়ত করেছে, প্রতিপালন করেছে। তাই আপনি আমি আপনার আমার খোদাকে রব বলে থাকি। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, নিশ্চয় যারা আমাকে রব বলে নিল, ইস্তেকামাতটাকে ঠিক রাখলো, মজবুতের সাথে দাঁড়িয়ে থাকলো, আল্লাহ তাওহীদ ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবা আলাইহিম। তাফসীরে জালালাইন বলে ইস্তেকামাতের উপরে মজবুত থাকলো, একবার ঘোলে আছে একবার অম্বলে আছে, এই রকম জীবন নয়, ইস্তেকামাতের উপরে মজবুত থাকলো। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ তাদের উপরে মালায়েকা ফেরেশতাগুলোকে প্রেরণ করে দিবে। ইনদাল মাউত, মাউতের সময় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমরের কথা বলছিলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন দুনিয়া থেকে শেষ লগ্ন বিদায় নিয়ে চলে যাবে, মৃত্যুর বিছানায় শুয়ে আছে, শায়িত অবস্থায় মৃত্যুর বিছানার মধ্যে গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, 10.5 বছর রাজত্ব করেছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের শাসনের দায়িত্ব যিনি পালন করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর বিছানায় শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন যে ওমরের দ্বীনের ব্যাপারে আল্লাহ বললেন, আর এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মালায়েকা ফেরেশতাদেরকে আল্লাহ ইনদাল মাউত, মাউতের সময় পাঠিয়ে দেয়। হযরত ওমরের মৃত্যু শেষ লগ্নে হুজুর শুয়ে আছে, কিতাবটা খুলে দেখেন আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন। হযরত ওমরকে এমন ভাবে আঘাত করেছে, গালের মধ্যে খাবারটা দিচ্ছে, যেই দিক থেকে আঘাত করেছে সেই দিক থেকে সম্পূর্ণ খাবারটা বাড়িয়ে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের আহলিয়া আম্মা জানের কাছে পাঠিয়ে দিলেন, যা আব্দুল্লাহ আম্মা জানকে গিয়ে আমার সালামটা দিবি, আম্মা জানকে জিজ্ঞাসা করবি আমি ওমর আমি তাকে সালাম দিয়েছি। আম্মা জানকে সালাম দেওয়ার পরে একটু অনুমতি নিবি, একটু জিজ্ঞাসা করবি আম্মা জান কি আমাকে ইজাজত দিবে, আম্মা জান কি আমাকে অনুমতি দিবে আবু বকরের পাশে একটু শোয়ার জন্য, আবু বকরের পাশে একটু আমার কবরটা দেওয়ার জন্য আম্মা জান কি অনুমতি দিবে? আম্মা জান যদি আমাকে অনুমতি দেয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে, নিদ্রা যাচ্ছে, হায়াতুন নবী, জিন্দা নবী, আলামে বারযাখে হায়াতে ঘুমিয়ে আছে, তার পাশে সিদ্দিক আকবর আর তার পাশে উমর একটু শুতে আগ্রহ প্রকাশ করেছে। আম্মা জান যদি ইজাজত দিয়ে থাকে আমার মৃত্যুর পরে আমার কবরটা ওই জায়গায় দিবে, আর আম্মা জান যদি ইজাজত না দেয় জান্নাতুল বাকির মধ্যে সাধারণ গোরস্থানে গিয়ে আমার কবরটা দিয়ে দিবে। সালামটা দিয়েছে মা, ওমর পাঠিয়েছে, ওমর ইবনুল খাত্তাব পাঠিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে কেমন আছে? শরীর ভালো নয়। আম্মা জানের দিকে তাকিয়ে বলছে লক্ষ্য করে
পর্দার আড়াল থেকে আওয়াজ দিচ্ছে, মা একটু ইজাজত চেয়েছে আপনার কাছে, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি ইজাজতটা দেন, আব্বা ওই জায়গায় ঘুমাতে চায় আবু বকরের পাশে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলান করে দেন, আব্দুল্লাহ যা ওমরকে গিয়ে বলে দাও, আয়েশা নিজের জন্য জায়গাটা রেখেছিল, কিন্তু আয়েশা নবীর কাছ থেকে আয়েশা যা শুনেছে ওমরের জন্য, ওমর যখন আমার কাছ থেকে চেয়েছে, আয়েশা কখনোই ওমরের কথাকে ফেরত দিতে পারে না। কেন আমার নবী মুস্তাফা আমি আয়েশা আমাকে জানিয়েছে, ওমর যদি ইসলাম গ্রহণ না করত, আমি নবী এত সহজে ইসলামের দাওয়াত দিতে পারতাম না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে তার সম্পর্কে, আমি আয়েশা নিজের জন্য জায়গাটাকে রেখে দিয়েছিলাম, আমি আমার হুজরা খানার মধ্যে ঘুমাবো, হুজুর ঘুমিয়ে আছে, আমার আব্বা জান আবু বকর ঘুমিয়ে আছে, আমি আয়েশা ওখানে শুতে চাই, কিন্তু ওমর যখন আমার কাছ থেকে চেয়েছে, আমি আয়েশা না করব না। কেন ওমরের ঈমানটাকে আমার নবী কাবার গিলাফ ধরে দোয়া চেয়ে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। ইন্তেকালের পরে হুজুরকে শুইয়ে দেওয়া হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকার মা বোনেরা পর্দার আড়াল থেকে আলোচনা হয়তো শুনছেন, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী আম্মা জানের জন্য একজন মুহরিম, তার স্বামী স্বাভাবিক পোশাকে তার সামনে যাওয়া যাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আমার নবীর শ্বশুর ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার পিতা ছিলেন, তিনি হচ্ছে মুহরিম, স্বাভাবিক পোশাকে তার সামনে যাওয়া যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুরের দরবারে গিয়ে সালামটা দিতেন, একই হুজরাখানার অর্ধেক অংশে আল্লাহ নবী ঘুমিয়ে আছেন, অর্ধেক অংশে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছেন, আর অর্ধেক অংশ নিয়ে আম্মা জান বসবাস করে। আম্মা জান যখন সালাম দিতে যেতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন। হুজুরের দরবারে যখন সালামটা দিতে যেতেন, কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায় আম্মা জান এলান করে দেয়, আমি আয়েশা স্বাভাবিকভাবে যেতাম, যেমন বাড়িতে পোশাক পরে থাকতাম, কিন্তু যেদিন থেকে হযরত ওমরকে ওই জায়গায় দাফন করেছে, সেই দিন থেকে আম্মা জান আর স্বাভাবিক পোশাকে সালাম দিতে যায় না। একজন বেগানা পুরুষের সামনে যেমন শরীরকে ঢেকে পর্দার সাথে সুন্দরভাবে ফারজিয়াত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঢেকে যেমন যেতে হয়, যেদিন থেকে হযরত ওমরকে দাফন করা হয়েছে, আম্মা জান ঠিক ওইভাবে নিজেকে পর্দার মধ্যে নিয়ে হুজুরের দরবারে গিয়ে সালাম দিয়েছে। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না, আলোচনা বোঝার চেষ্টা করেন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় ইনদাল মাউত, মাউতের সময় চতুর্দিক থেকে ঘিরে থাকে, ফেরেশতারা চতুর্দিকে চলে আসে, ফেরেশতারা চিৎকার দিয়ে বলতে থাকে, কাদের দিকে তাকিয়ে বলতে থাকে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে নিয়েছে নেবার মতো, শরীয়তকে নিয়েছে নেবার মতো, কোরআনকে নিয়েছে নেবার মতো, ইসলামের নীতিকে নিয়েছে নেবার মতো, ইসলামের নিয়মাবলীকে নিয়েছে নেবার মতো, আল্লাহকে নিয়েছে
নেওয়ার মতো, রবকে নিয়েছে নেওয়ার মতো, ইস্তেকামাতটাকে ঠিক রেখেছে, খোদার উপরে আকীদা বিশ্বাস মজবুত ছিল। একবার ঘলে গিয়েছে আবার অম্বলে গিয়েছে, বিষয়টা এটা নয়। ইস্তেকামাতের উপরে মজবুত ছিল, জিকিরের উপরে মজবুত ছিল, ইস্তেকামাতের উপরে নিজেকে মজবুত রেখেছিল। আল্লাহ পাক তাদেরকে এলান করে দিবে, তারা যেন ভয় না খেয়ে যায়, তারা যেন চিন্তিত না হয়ে যায়। তারপরে কোরআন জানিয়ে দিচ্ছে, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এলান করে দিবে, তাদের সামনে একটা জান্নাতের অঙ্কিত চিত্রকে নিয়ে আসা হবে। এই জান্নাতের অঙ্কিত চিত্রটাকে দেখিয়ে বলা হবে, এই দেখো জান্নাত, এই জান্নাতটা তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে। তোমাদের মৃত্যুর পরে আল্লাহ তোমাদেরকে এই জান্নাতের মধ্যে খোদা প্রবেশ করিয়ে দিবে। জোরে বলবেন না। কিতাবটা খুলে দেখেন, আবার দলিল দিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ 89 নম্বর অধ্যায় 4416 নম্বর হাদিস, মুসলিম শরীফ 4 নম্বর অধ্যায় 2408 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারের মধ্যে যাবেন, তাবুকের যুদ্ধের দিকে রওনা দিবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার জায়গায় দায়িত্ব দিলেন, স্থলভূষুক্ত করলেন। অর্থাৎ আমার নবী দায়িত্বগুলো তিনাকে দিয়ে গেলেন, তুমি এই জায়গায় থাকো, তুমি দায়িত্বগুলোকে পালন করো। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তাবুকের জমিনের দিকে যাবেন, কুফার মক্কাদের সাথে লড়াই করবেন, ইসলামের দুশমনদের সাথে লড়াই করবেন, শরীয়তের দুশমনদের সাথে লড়াই করবেন। আপনি তাবুকের জমিনের দিকে যাবেন। হুজুর আপনি আমাকে এই বাচ্চাগুলোর সাথে আর কিছু নারীদের জন্য আপনি নারীদের দেখভালের দায়িত্ব দিয়ে গেলেন কেন? হুজুর আপনি আমাকে দায়িত্ব কেন দিয়ে গেলেন? আল্লাহ নবী আল্লাহর রাসূল এলান করে দিলেন, আলী আমি নবী মুস্তাফা এলান করে দিলাম, আমার আল্লাহ হযরত মুসার সাথে হযরত হারুন আলাইহিস সালামের যে নিসবত দিয়েছিল, যে সম্পর্ক দিয়েছিল, আমার আল্লাহ আমার মাওলা যে নিসবত হযরত মুসার সাথে হযরত হারুনের দিয়েছিল, আমি নবী এলান করে দিলাম সেই নিসবত আমার সাথে তোমার আছে। খালি মুসার নবুয়তের পরে আল্লাহ পাক হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছিলেন, রিসালাত দিয়েছিলেন। আমি হচ্ছে শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। রিসালাতের দরজাটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। থাকো হে আলী। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত, বুখারীর রিওয়ায়াত বলছি, মুসলিমের রিওয়ায়াত বলছি। আল্লাহ নবী আল্লাহর রাসূল বলছে, আলী হারুনের সাথে মুসার একটা নিসবত ছিল, তুমি তো জানো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর জানি। কি নিসবত? ভাই ভাইয়ের নিসবত। আল্লাহ তোমার সাথে আমার সেই নিসবত করে দিয়েছে। খালি মুসার নবুয়তের পরে হারুন নবুয়ত পেয়েছে, তুমি নবুয়ত পাবে না, কারণ আমি আখেরি নবী, শেষ নবী। রিসালাতের দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ। জোরে বলবেন না। কি আমার আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? আপনার বোঝা যাচ্ছে তো আলোচনা?
কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে। এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খেদমতে, এক একটা দলিল নিয়ে কথা বলে যাচ্ছি আপনাদের খেদমতে। পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা, যে সাহাবা আগের হাদিসটা রওয়ায়াত করেছে, সেই সাহাবা সম্পর্কে হাদিসের রওয়ায়াত এসে যায়। বুখারী শরীফটা খুলে দেখেন, 70 নম্বর অধ্যায়, পরিষ্কার করে 2885 নম্বর হাদিস বুখারী শরীফ। মুসলিম শরীফ 5 নম্বর অধ্যায় 2410 নম্বর হাদিস। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা রওয়ায়াত, কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার বুকে, মদিনা শরীফের বুকে ইশরাফে হুজুর যখন চলে আসলেন হিজরত করার পরে, হিজরতের পরে ইশরাফে যখন তাকে অবস্থান করতে শুরু করলেন, মদিনাতুল মুনাওয়ারায় যখন হুজুর থাকতে আরম্ভ করে দিলেন, ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। কোরআন জানিয়ে দিচ্ছে, একাধিক আয়াতের দ্বারা প্রমাণিত, আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার বুকে, ইশরাফের বুকে চিৎকার আওয়াজ দিয়ে বলছে, আমাকে কে পাহারা দিবে, আমাকে কে পাহারা দিবে? আল্লাহর নবী, আল্লাহর রাসূলের সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার আওয়াজ দিয়ে বলে, হুজুর আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আপনার পাহারার জন্য দাঁড়িয়ে গেলাম। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা রওয়ায়াত করে। বুখারী শরীফ 14 নম্বর অধ্যায় 3722 নম্বর হাদিস। মুসলিম শরীফ 3 নম্বর অধ্যায় পরিষ্কার করে লেখা আছে 2414 নম্বর হাদিস। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত তালহা আয-যুবাইরের কথা এসেছে। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে বিভিন্ন সাহাবারা যুদ্ধের ময়দানে যেতেন। কুফার মক্কাদের সাথে লড়াই, ইসলামের দুশমনদের সাথে লড়াই, শরীয়তের দুশমনদের সাথে লড়াই, কোরআনের আইনের দুশমনদের সাথে লড়াই করার জন্য বিভিন্ন সাহাবারা বিভিন্ন যুদ্ধের মধ্যে আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাথে যেতেন। আল্লাহ নবী সাহাবা এলান করে দেয়, হযরত আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, একটা যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবারা যুদ্ধ করছে, একটা যুদ্ধের ময়দানে নবীর পাশে কোনো সাহাবা ছিল না, সবাই যুদ্ধের ময়দানে শুধুমাত্র হযরত তালহা দাঁড়িয়ে ছিল, হযরত যুবাইর দাঁড়িয়ে আমার নবীকে চতুর্দিক থেকে ঘিরে বুকের সাথে জড়িয়ে নিয়ে বসেছিল। বলবেন না সুবহানাল্লাহ? কত বড় নিয়ামত চিন্তা করে, কত বড় মর্যাদা চিন্তা করে, হুজুরকে বুকে নিয়ে, রাসূলকে বুকে নিয়ে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, হুজুর আমার এলান করে দেয়। আবার মুত্তাফাকুন আলাইহি হাদিস বলছি, কোন ছোটি কিতাবের গল্প নয়। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত জাবির থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত যুবাইর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হাদিস এলান হয়ে যাচ্ছে। 2846 নম্বর হাদিস। মুসলিম শরীফ 6 নম্বর অধ্যায় 2415 নম্বর হাদিস। আল্লাহ নবী, আল্লাহ রাসূল এলান করে দিলেন, কে আমাকে যুদ্ধের ময়দানে শত্রুদের খবরটা এনে দিবে,
কে আমাকে যুদ্ধের ময়দানে শত্রুদের খবরগুলোকে এনে দিবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল এইভাবে আলোচনা করছে, হঠাৎ করে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি এনে দেব। আবার দ্বিতীয়বার আমার নবী মুস্তাফা আবার জিজ্ঞাসা করে, কে আমার যুদ্ধের ময়দান থেকে আমাকে খবরগুলোকে এনে দিবে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমি এনে দেব। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিলেন, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা পয়গম্বরদেরকে আমার আল্লাহ একজন সংবাদদাতা এনে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিতেন। সংবাদগুলো এনে দিত, খবরগুলোকে পৌঁছে দিত। সেই সমস্ত নবী আলাইহিস সালামদেরকে প্রত্যেকটা নবীর উম্মতের মধ্যে থেকে একজন করে সংবাদদাতা থাকতো, খবর এনে দেওয়ার মানুষ থাকতো। আল্লাহ নবী এলান করে দেয়, আমি নবী আমার উম্মতের মধ্যে, আমার সাহাবার মধ্যে হযরত জুবাইর আমার সংবাদদাতা, অর্থাৎ আমাকে সংবাদগুলোকে হযরত জুবাইর আমার কাছে পৌঁছে দেয়। জোরে বলবেন না, একটু চিৎকার দিয়ে বলা যাবে না? খবর লাগবে তো নাকি? ইনফরমার কি বলে, কি বলে ইনফরমার লাগে না লাগে না? খবরদাতা কি প্ল্যান চলছে, কি করতে চাইছে, কি তাদের টার্গেট, কি তাদের অ্যাম্বিশন, কি পসেজে তারা প্ল্যান সাজাচ্ছে, টুকটুক করে গিয়ে লেবাস ধরে জাসুসি খবরগুলোকে নিয়ে ইনফরমারের কাজ করছে। আল্লাহ নবী বলছে, কে করবে কাজ? জুবাইর বলছে, আমি করব। তাহলে কতটা সাহস লাগবে? শত্রুর কাছে ভিতরে ঢুকে গিয়ে তার খবর নিয়ে আসতে হবে। কথা কিছু বুঝতে পারছেন? জান হাতে নিয়ে ঘুরতে হবে, জান হাতে নিয়ে যেতে হবে। জুবাইর বলছে আমি। হুজুর দ্বিতীয়বার রিপিট করলেন, কে করবে? আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, কে করবে? আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত জুবাইর বলছে, হুজুর আমি করব। আল্লাহ নবী বলছে, প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের একটা করে কি হয়, ইনফরমার ছিল। আমার ইনফরমার, আমার সংবাদদাতা, আমাকে খবর দেনে वाला হযরত জুবাইর। জোরে বলবেন, জোরে বলবেন না? আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু উবাইদা বিনতে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর রিওয়ায়াত 3745 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2420 নম্বর হাদিস। ফাজাইলে সাহাবা, একাধিক মর্যাদার সাহাবাদের হাদিসের বাবের মধ্যে মুসলিম শরীফের রিওয়ায়াত এসেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু উবাইদা বিন জাররাহ, হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয় পরিষ্কার অক্ষরে যে প্রত্যেকটা উম্মতের একজন করে বিশ্বস্ত মানুষ থাকে। এই কথা বলেন না? আগেরটা কি বললেন? হ্যাঁ মাশাআল্লাহ, কে বললো প্রাইজ দিতে হবে? শুনছে তা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার রাসূল কি বললেন? ইনফরমার, সংবাদদাতা, খবর এনে দিবে। আর হযরতে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছে। হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিসটা রিওয়ায়াত, এটাও বুখারী মুসলিমের রিওয়ায়াত। আল্লাহ নবী বলেছে প্রত্যেক উম্মতে একটা করে বিশ্বস্ত মানুষ থাকে, বিশ্বস্ত মানুষ আল্লাহ করে থাকে। আমার উম্মতের মধ্যে সবথেকে বিশ্বস্ত মানুষ হচ্ছে হযরতে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন না? কি করে বিশ্বস্ত হলো? ওয়ারকাউ মা'আর রাকিঈন, তাই বিশ্বস্ত হয়ে গেছে। কি করে সলিড ইনফরমার হয়ে গেছে? আল্লাহ বলছে আমি তাদের জিম্মাদারের দায়িত্ব নিয়েছি, তাই দুনিয়ার কিছু তাওয়াক্কা করে না, আগিয়ে গেছে।
কোরআন বলছে পরের আয়াত সূরাতুল ফুসসিলাত খুলেন না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ তাদের দুনিয়াতে জিম্মাদারের দায়িত্ব নিলাম। সে চিন্তা করছে আল্লাহকে যখন এক বলেছি, মুস্তাফাকে নবী বলে মেনে নিয়েছি, আমার ইস্তেকামাত ঠিক আছে, কাউকে পরোয়া করি না, আর জিম্মাদারির দায়িত্ব তো খোদা আল্লাহ নিয়ে নিয়েছে, ইনফরমার মুস্তাফার জন্য আগিয়ে যাবে। কি কথা বুঝাতে পারছি না? বুঝাতে পারি? আসেন জীবনের নীতিমালা তৈরি করেন। আলোচনা অন্য কিছু না, কি ওয়াজ শোনাবো আপনাদের? শনিবার রবিবার দুটো তিনটে করে লেগে আছে। কি ভাই কথা ঠিক বলছি না? ওয়াজ শুনে তো আলহামদুলিল্লাহ মোটামুটি মোটা প্রেসক্রিপশন করে ফেলেছেন। এখন ডোজটা দিবে কে? খেতে তো হবে, প্রেসক্রিপশন শুধু নিলে হবে না তো রে বাবা। হ্যাঁ, প্রেসক্রিপশন নিলে হবে, প্রেসক্রিপশনের ডোজ আছে, ডোজ অনুযায়ী খেতে হবে, ওষুধটা খেতে হবে, তবেই তো রোগ ট্রিটমেন্টটা নির্মূল হবে। জীবনের নীতিমালা তৈরি করেন, আর কিছু নয়। আলোচনা এটাই, আল্লাহ কোরআনে বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ তাদের দুনিয়াতেও হেফাজতের দায়িত্ব নিই, আখিরাতেও হেফাজতের দায়িত্ব নিয়ে নিই। জোরে বলেন না।